আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আপনারা দেখছেন কুঞ্জিবন থেকে সাতুনতলি যাওয়ার রাস্তার পুরো ভিউটা। এই সময়টার ভিতরে দেখতে গেলে আমরা অনেক কিছু দেখতে পাই। রাস্তার পাশে তালের গাছের সারি, আম গাছ, শিমুল গাছ, বট গাছ, তার সঙ্গে গাছের গোড়ালিতে মিশে আছে কিছু জংলি ফুলের গাছ। তবে জংলি ফুল হলেও রাস্তার সৌন্দর্যটা কিন্তু অনেকটা বৃদ্ধি করে। দুই ধারে দুই সবুজে ঘেরা ছায়ায় রাস্তাটি ছুটে চলেছে। একই কথাই বলতে গেলে আমাদের মহাদেবপুর থেকে শিবপুরের রোডটা গ্রামীণ পরিবেশের মাঝ দিয়ে বয়ে চলেছে। তবে আমরা তার সৌন্দর্যটা উপভোগ করার সুযোগই পাই না। সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাদেবপুর থেকে বাসায় যাওয়ার জন্য। তাই চিন্তা করলাম সকালে একদম রাস্তাটা ফাঁকা, তো একটু রাস্তার ভিউটা নিয়ে নিই। এই চিন্তা করে আপনাদের মাঝে আজকে রাস্তার ভিউটা নিয়েই নিচ্ছি। এখন খরাজুর বড় ব্রিজ পার হলাম। দেখতেই পাচ্ছেন পাশেই আছে পুরনো বট গাছ, আর রাস্তার পাশে কত সুন্দর সবুজে ঘেরা গাছগুলো মনোমুগ্ধকর করে তোলে সকালের ছুটে চলা পথচারীদেরকে। এখন আছি ভাটার মোড়ে। এখানে ভাটা থাকায় ভাটার মোড়, সামনে আছে আমাদের ইউনিয়ন পরিষদ। তবে এই স্থানগুলোতে একটু গাছগাছালি কম, তারপরও জংলি ফুল, পুরনো বট গাছ সব কিছু নিয়েই ঘিরে রেখেছে সবুজে ঘেরা একটি ছায়ায় পথ। এটা হচ্ছে খাজুর মোড় সামনে, যেটা আমাদের খাজুর মোড়টার মাঝখানেই আছে একদম পুরনো বট গাছ। তবে এই বাজারটি দুপুর বিকেল করে অনেকটা জমজমাট হয়ে ওঠে। এখানে আছে সব ধরনেরই দোকানপাট। সামনে আমাদের ইউনিয়ন পরিষদ এবং খাজুর বাজার পার হলেই উচ্চ বিদ্যালয় আছে, তাই সকলেই গতিরোধ করে চলবেন। সামনে আছে ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে খাজুর উচ্চ বিদ্যালয়ের গেট। এটা আমাদের ইউনিয়ন পরিষদ। তবে ইউনিয়ন পরিষদটি অনেক সুন্দর। গাছ সাইড পুরো ইউনিয়ন পরিষদটি ঘেরা আছে, ফুলের গাছগাছালি আছে। তবে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের সামনে, এই ব্যাগের পাশ দিয়ে চলে গেছে দেবীপুর আদ্যাবাড়ি বাজার। তবে এই জায়গাটা খুব রিস্ক, তো সাবধানে গাড়ি চালাবেন। আমরা সুন্দরময় রাস্তার মাঝেই চলে এসেছি। দুই ধারে আছে ছোট্ট ছোট্ট তালের গাছের সারি, আর এই সারিগুলো বড় যখন হবে তখন সত্যিই মনোমুগ্ধকর একটি সৌন্দর্য পর্যটক স্থানও তৈরি হতে পারে। কারণ আমাদের মহাদেবপুর থানায় প্রচুর তালের গাছ, প্রত্যেকটা রাস্তায় তালের গাছের সারি দেখতে পারবেন। আর রাস্তাটাও একদম ফাঁকা। কাছে রাস্তার দুই পাশে আছে কৃষিক্ষেত, সবুজে ঘেরা মাঠ, আর রাস্তার পাশে সারি সারি তালের গাছ। সকালে একদম যানজট ছাড়াও রাস্তা, কতটা আকর্ষণীয় মনোমুগ্ধকর সময় হতে পারে বুঝতে পারছেন। সামনে আছে পুরনো একটি বট গাছ, ছোটো থেকেই দেখছি এই গাছটি ঠিক একইভাবে। এবং আমরা চলে এসেছি দেবীপুর মোড়ে। দেবীপুর মোড়টা আগে অনেক ছোট ছিল, দুই একটা দোকান দিয়ে বাজারটি চলতো। তবে এখন বেশ জমজমাট হয়েছে। সন্ধ্যা হলেই এই দেবীপুর বাজারে আশেপাশের লোকজন সকলেই চা খেতে আসে। আপনারা যখন বাইকে চলাচল করবেন অবশ্যই দেবীপুর মোড়েও খুব স্লো গতিতে যাবেন, কারণ এখানেও অনেক দুর্ঘটনা হয়, পথচারীরা পারাপার হয়। এখন আমরা ছুটে চলেছি সুন্দর সবুজে ঘেরা রাস্তার মাঝ দিয়ে সাতুনতলি বাজারের উদ্দেশ্যে। তবে সাতুনতলি বাজার পর্যন্ত যাব না, সামনে আমাদের যাত্রী ছাউনি আছে, তো সেই যাত্রী ছাউনি পর্যন্তই আমার যাওয়া। এবং পরবর্তীতে আমরা গ্রামের ভিতরে ঢুকে যাব, যেহেতু গ্রামে আমার বাসা। তো দেখতেই পাচ্ছেন করের গাছগুলো ছোটোকাল থেকেই দেখছি। তবে এই জায়গাগুলোতে ছোটোকালে খুব আশা কম হতো, তবে এখন
সব সময় চলাচল করা হয়। তবে এই জংলি ফুলের গাছগুলো এতটা সৌন্দর্য ফুটে তুলেছে রাস্তার, সেটা আপনারা যখন আসবেন বা সকাল সকাল যদি বের হন তাহলে একটু রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করার উদ্দেশ্যে বের হবেন, বাইকটা আস্তে চালাবেন, দেখতে পারবেন যে আমাদের মহাদেবপুর টু শিবপুর রাস্তার সৌন্দর্যটা কতটা সুন্দর। তো এখন চলে এসেছি আমাদের যাত্রী ছাউনির সামনে। তবে ভিডিওটা আর হয়তো বা বেশিক্ষণ করব না, অনেক বড় হয়ে গেছে, প্রায় 6 মিনিটের ভিডিও হয়ে গেছে। তবে এটা একটু স্লো করেছি, এই কারণে 6 মিনিট হয়ে গেছে। তবে আপনাদেরকে আমি দেখাবো আমার বাসা পর্যন্ত যেতে কোন কোন রাস্তাগুলো ব্যবহার করতে হয়।